হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। দেখো, हमने बुलाया और मनु चले आए। हाय, हमने बौदी हमने बुलाया और मनु चले आए। ইস, তোদের জ্বলবে, আমার তাতেই চলবে। পতিতা ইজ কাম ব্যাক। দেখো, পতিতাকে এমন উংলি করেছি ভদ্র ভাষায় এমন উংলি করেছি, একদম পতিতা তার নিজের স্বরূপ নিয়ে চলে এসেছে। কি সমস্ত ভাষা! এই তোমার হচ্ছে ওই যে গানটা, যে আরে সুনীতি চৌহান যে নতুন গানটা করেছে, যেটাতে আমি করেছি মাসুম মাসুম চেহারা, ওই গানটাতে যে আমি এক্স্যাক্ট একদম প্রপার স্টেপ দিয়েছি, ঠিক আছে? সেটা কিমার কিছুতেই পছন্দ হয়নি। কি নোংরা নোংরা কথা বললো, মাগ্গো মা! এটা শুধু ওই পতিতালয়ে জন্মগ্রহণকারী নোংরারাই এরকম ভাবে কথা বলতে পারে, বুঝতে পেরেছো তো? দেখ কিমা, তুই কি বলিস, কন্টেন্ট নিয়ে থাকতে পারছে না, না আমার টাইটেলে, না আমার থাম্বনেলে, কোথাও তোর কোনো ছোঁয়া রাখি না। ওই শুরুতে একটুখানি তোকে খোঁজা মেরে চলে যাই। আর দেখ, তোর টাইটেলে থাম্বনেল তো তুই বানাতেই পারিস না, ওটা ট্যালেন্টের দরকার হয়। থাম্বনেল বানাতে গেলে, ভালো ভালো থাম্বনেল বানাতে গেলে ট্যালেন্টের দরকার হয়। তোর টাইটেলে দেখ, আমার কথা তুই উল্লেখ করেছিস, আর ভিডিওর A to Z আমাকে নিয়েই তোর মরতে হলো। এটাকে বলে অওকাত, বুঝতে পারছিস তো? কি সুন্দর তোকে ভদ্র ভাষায় একটুখানি টুডুং 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 করেছি, আর তুই দেখ নিজেকে নিজেই খচ 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 করে দিলি, বুঝতে পারছিস তো? এই হচ্ছে ক্ষমতা। তো তোর ওই ক্ষমতা দেখো, আমি টোটোওয়ালার কথা বলেছি, কিরে নাচতে নাচতে যাচ্ছিস, নাচতে নাচতে, সেইটা তো আর করছিস না, তার তো টোটোওয়ালার সংসার চলছে কি করে? আবার বলছে টোটোওয়ালা বেরোলেই আমার বরের থেকে বেশি ইনকাম করে। হ্যাঁ, করে তো। আবার কি যেন বলে, তোর মতন এরকম যদি মানে কি বলবো, দাতা পতিতা যদি পায়, তাহলে তো আরো বেশি লাভই লাভ। দেখো, আমি বলেছি টোটোওয়ালা গিয়ে মাংস ধুয়ে দিচ্ছে, কল চেপে দিচ্ছে, বাসন মেজে দিচ্ছে, ও তার সাথে কি জুড়ে দিল? তোর সাথে তো কারো সম্পর্কই থাকে না। আমার ওরকম সম্পর্কের দরকার নেই, কারোর বাড়ি গিয়ে কল চেপে দেবো, বাসন ধুয়ে দেবো, বুঝতে পারলি তো? ওরকম সম্পর্কের আমার দরকার নেই। ঠাটসে যাবো, ডাকবে, ঠাটসে যাবো, ঠাটসে থাকবো, ভালোবাসা দেবো, নেবো, চলে আসবো, বুঝতে পেরেছিস? আর কন্টেন্টের সঙ্গে কখনো ভালোবাসা নয়। তুই কি বারবার বলিস তোর ভাই, আমরা কেউ কখনো বলবো না। আরে দুজনে গাল ঘষাঘষি করেছিস, দেখেছি তো, গায়ে গা ঘষেছিস। হ্যাঁ, তো যার সাথে গায়ে গা ঘষেছিস, যার পৌরুষত্ব নিয়ে তুই দাবি করিস, ঠিক আছে, তাহলে তুই তার বিরুদ্ধে, সে তার বিরুদ্ধে, তোর বিরুদ্ধে কি করে মুখ খুলবে? তোরা তো দুজনের মুখই তোরা নর্দমায় ঢুকিয়ে রেখেছিস। হ্যাঁ, যেই মুখ খুলবে একে অপরের গায়ে ছিটাবি তোরা। ওর জন্য তোরা ভয়ে চুপচাপ আছিস, তোরা একে অপরের ভয়ে চুপচাপ আছিস, এছাড়া আর কিচ্ছু না, সেটা সবাই জানে। ওহ, কি সজোরে লাথ মেরেছে রে, কি সজোরে লাথ মেরেছে! ওই যে গেছিলিস না দেখতে, ওদের বাড়িতে কেউ আছে কিনা, দিয়েছে না, দুপাশ থেকে দিয়েছে। যাদের যাদের চটি চাটিস, তারা সেই চটি দিয়েই তোকে জুতিয়ে দিয়েছে, বুঝতে পারলি তো? দেখ, একটাও নোংরা কথা বলিনি, খারাপ কথা বলিনি, আর তোর ভিডিওর ফার্স্ট টু লাস্ট নোংরা কথা। আমি বলি, এই তো সব ভালো ভালো চলছে, একটা পতিতা না থাকলে হয়? তা তুই থাক, তুই এরকম ভাবে কথা বল, তুই ভদ্র সাজার চেষ্টা করবি না, থাকতে দেবো না তোকে ভদ্র। তোকে এমন উংলি করবো না, তোর নোংরা রূপটা বারবার বেরিয়ে আসবে, ভক 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 করে গন্ধ বেরোবে, বুঝতে পারছিস? তোকে ভদ্র থাকতে সাজতেই দেবো না। তুই ভদ্র সাজিস, চেষ্টা করিস, তোকে ভদ্র সাজতে দেবই না। না, তো চলো পতিতাকে ছেড়ে দিই, এবার আসি। দেখেছ, আমি যেই না ডেকেছি মনু চলে এসেছে। হ্যাঁ, তবে হ্যাঁ, মনু কিন্তু আউফাউ বকতে আসে না, এটা কিন্তু ঠিক কথা। আমি বলেছিলাম আমার ভিডিওতে, আমার ভিডিও যাওয়ার 2 ঘন্টা পরেই মনু একটা ভিডিও ছেড়েছে। অবভিয়াসলি আমি বলেছি তাই, অবভিয়াসলি আমি মনু কোথায়, মনু চলে এসেছে। কিমা, অত হিংসা করিস না। দেখ, না কোনো পার্সোনাল যোগাযোগ, না কোনো প্রফেশনাল যোগাযোগ, কোনো যোগাযোগ নেই, তবুও মানুষ না বুঝতে পারে। মানুষ বুঝতে পারে কে জেনুইন কথা বলছে, কে
হচ্ছে তোমার ভালো চায়, কার ভালো চায়, কাকে সঠিক কথা বলছে বুঝতে পারে, বোঝার মতন ক্ষমতা আছে। দেখ একবার ডেকেছি মনু চলে এসেছে, কারণ ডে 1 থেকে বলেছি যে মনু যেই কথাগুলো বলছে সেগুলো সব সত্যি কথা বলছে। হ্যাঁ, ধরনটাও ঠিক করেনি, যে পথটাও বেছে নিয়েছিল সেই পথটা ঠিক করেনি, ও ফেসে যেতে পারতো। কিন্তু বাদ বাকি ও তো কাঁচা, ও এত সব কিছু বোঝে না। যদি বুঝতো তাহলে নিজের সার্টিফিকেট গুলো না ওইভাবে ডাইরেক্ট শো করতো না। ও এখানকার মার প্যাচ কোনো কিছু বোঝে না, তার জন্য ওইভাবে দেখিয়েছে, এটা পুরো পরিষ্কার। আর মনুকে একটা রিকোয়েস্ট করব, চলো আমরা সবাই মিলে রিকোয়েস্ট করি, যে মনুর প্রথমের ছবি দেখেছি, খুব সুন্দর চেহারা, দেখো ফিল্টার তো আমরা সবাই মারি, খুব সুন্দর চেহারা, কিন্তু এই দাড়ি গোপ রেখে বড্ড বিচ্ছিরি লাগছে। আমি এই অর্থে বলছি যে ওর আগের ফেস দেখেছি আর এখনের যে ফেস দেখছি, প্লাস হচ্ছে এই সমস্ত পরিস্থিতি চলছে, তাতে করে ভালো লাগছে না। এবার ওর তো ধর্মটা ইসলাম ধর্ম, এবার ইসলাম ধর্মে ছেলেরা এরকম দাড়ি গোফ রাখে, সেই বেসিসে যদি ও রাখে তাহলে নো কমেন্টস, তাহলে একদমই রাখতে পারে। কিন্তু যেহেতু দেখেছি আগে রাখতো না, তার জন্যই কিন্তু আমি বললাম। এখানে যারা যারা তোমরা আমার ইসলাম ভাই বোন আছো বা দাদা দিদি আছো, তাদেরকে আমি হাত জোর করে মানে কি বলবো, যদি অপরাধ হয়ে থাকে তাহলে কিন্তু ক্ষমা করে দিও। আমি কিন্তু ওই সেন্সে একদম বলিনি। ধর্মের হিসাবে আমি দেখি তারা পুরুষরা কি রাখে গোফদারি, সেই দিক থেকে আমি কিন্তু একবারও বলিনি, ঠিক আছে? নতুবা এই বিষয়টাকে ইস্যু করে মানে কি বলবো, ওই শিয়াল কুকুরের দলগুলো হিসু করতে বসে পড়বে, সেটা আমি হতে দেব না। কারণ আমারও অনেক আপা আছে যারা কিনা আসে দেখতে, কমেন্ট করে, ঠিক আছে? তো তাদেরকে আমি কোনোদিনও ইন্টেনশনালি আনইনটেনশনালি কোনোদিনও আমি ক্ষুণ্ণ করব না, ঠিক আছে? তো এটা মানে কারোর ধর্মেই নেই কোনো ধর্মকে ছোট করা। তো যাই হোক, মনুকে বলছি, মনু ফ্রেশ লুক নিয়ে চলে আসো, তো ফ্রেশ লুক নিয়ে চলে আসো। আর হ্যাঁ, একটা কথা তুমি বলেছো যে ওই বৌদি আর কি, বৌদিকে নাকি তুমি 4 বছর ধরে বলেছো বিয়ে করার জন্য, বৌদি তোমাকে বিয়ে করেনি, ঠিক আছে? বেটার অপশন খুঁজছিল, আর তুমি বললে যেই পেয়েছে আমার থেকে বেটার অপশন, এটা বলে তো তুমি নিজেকে নিজে ছোট করলে। কোন দিক থেকে বেটার অপশন ভাই, কোন দিক থেকে বেটার অপশন বলছো? বাড়ি গাড়ি যদি দেখে তোমাকে ছাড়ে, তোমাকে ওর বাড়ি গাড়ি তারপর একটা ফেস ভ্যালু এটা দেখে যদি তোমাকে ছাড়ে, তাহলে বলবো বেচুও সংকটে আছে, বেচুও সংকটে আছে। কেন? কারণ বেচুর থেকেও বড় লোক থাকতে পারে, বা আছে, থাকতে পারে, কি আছে। এবার এই বৌদি যদি সেই স্বভাবেরই হয়, প্রচন্ড গ্রিডি অর্থাৎ লোভী হয়ে থাকে, তাহলে কিন্তু বেচুকেও 2 মিনিটে এই তুরি বাজ, 2 মিনিটে একদম ল্যাং মেরে দিয়ে চলে যাবে। সুতরাং যে শুধুমাত্র লোভের বশবর্তী হয়ে, তোমার কথা অনুযায়ী লোভের বশবর্তী হয়ে 8 বছরের সম্পর্ককে ছেড়ে দিয়ে বেরিয়ে যেতে পারে, তাহলে সে তার সঙ্গেও কি করতে পারে আরেকজন বেটার অপশন পেলে পয়সার দিক থেকে, তাহলে তো সেটা তো আর কি যার বোঝার বা যাদের বোঝার তারা বুঝতেই পারবে। তো তুমি বেকার যদি কোনো তোমার কাছে প্রমাণ থাকে, এই যে তুমি বললে আমি প্রমাণ থাকলে পরে তবেই আমি ভিডিও করব, যদি প্রমাণ থাকে তাহলে তুমি ভিডিও করো, নতুবা এই মহিলার জন্য আর কিছু বলার দরকার নেই। আমরা তোমার প্রথম ওই ফেসবুকে ছাড়া ভিডিও দেখেই আমরা বুঝতে পেরে গেছিলাম যে কে কিরকম। আর যেভাবে কথা বলছিল ওই বৌদি আর বৌদির মা, যেভাবে কথা বলছিল, তাতে করে কার স্বভাব কিরকম সেটা ওইখানটাতেই ক্লিয়ার হয়ে গিয়েছিল। এই নিয়ে কেন ভাড়াচ্ছি না, কেন বলছি না, কারণ পরের ছেলে পরমানন্দ, যতই উচ্ছন্নে যায় ততই আনন্দ। কারণ যার প্রাপ্তবয়স্ক একজন পুরুষ, সে যদি ভালো মন্দের বিচার করতে না পারে বা বিচার করার অবস্থাতেই না থাকে, তাহলে তাকে নিয়ে সিরিয়াস ভাবে ভিডিও করার কোনো মানেই হয় না। আমি তো বলি দুজনকে একসঙ্গে এক ফ্রেমে দেখতে চাই, আমি তো বলি বেচু আর বৌদিকে এক ফ্রেমে দেখতে চাই। আমার ভীষণ শখ, আমার ভীষণ, মানে কি বলবো, আমার এটা স্বপ্ন যে বেচু আর বৌদি একসাথে মালা বদল করছে, সিঁদুর দান করছে, পুরো একটা অ্যালবাম দেখতে চাই আমরা। তার আগে পরে গায়ে হলুদ হেনা তেনা এসব তো থাকবেই। সঙ্গীতানুষ্ঠানে যদি আমারে না ডাকছে, আমি এত সুন্দর গান করি, আমারে যদি না ডাকছে না, তাহলে একটা প্রলয় আসবে। আর সেই প্রলয় ভাষ্যে চলে যাবে সবাই। বাবা, হাসতেও পারতাছি না। তো যাই হোক বন্ধুরা,
এই যে মনু যে গতকালকে ভিডিও বানিয়ে বলল যে ওর মানে ফোনটা যে চাইছিল ও দেবে না, আমি তো সেটা বলেইছিলাম হারগিজ দেবে না। কারণ যেইভাবে 1 মাসের কল স্টেটমেন্ট বের করে ইনস্টাতে মনু দেখিয়ে দিয়েছিল, আর তাতে করে পুরো পরিষ্কার যে বেচু মিথ্যে কথা বলেছে, সবাইকে মিথ্যে কথা বলেছে, সেটা যে পরিষ্কার তা তো আমরা বুঝতেই পেরে গেছি, ধরেই ফেলেছি, বুঝতে পেরে গেছি, কি দেখে ফেলেছি। তো সেই কারণের জন্য মনুর জায়গা ঠিক আছে। আমি বলবো ওই মহিলাকে পুরোপুরি আউট অফ মাইন্ড করে দেওয়াটাই বেটার হবে মনুর ক্ষেত্রে। যে কিনা বুঝতে পারছে যে ওই মহিলা এরকম, তো তাকে ছেড়ে দেওয়াটাই বেটার হবে। আর ওই যে বললাম বেচুকে বেটার বলছে, ওর থেকে মনু নিজেকে বলছে ডাউন করছে আর বেচুকে আপ করছে শুধুমাত্র পয়সা কড়ির দিক থেকে। ঠিক আছে, শুধুমাত্র পয়সা কড়ির দিক থেকেই করছে। পয়সা, সত্যি কথা বলতে যারা উচ্চ প্রফেশন অর্থাৎ ধরো টিচার, ইঞ্জিনিয়ার, তারপরে হচ্ছে তোমার ডক্টর, সব এনাদের কাছেও থাকে। তারপরে যারা মুচি মেথর তাদের কাছেও কিন্তু পয়সা থাকে। এবার বিষয়টা হচ্ছে কে কিভাবে চলবে না চলবে, কে কত পয়সা। তোমরা এতরাজ বইটা দেখেছিলে, মুভিটা? অক্ষয় কুমার, প্রিয়াঙ্কা চোপড়া, করিনা কাপুর, মুভিটা দেখেছিলে নিশ্চয়ই। প্রিয়াঙ্কা চোপড়ার লোভ এমন পজিশনে নিজেকে নিয়ে গেছিল যে লাস্টে কিনা নিজেকেই পৃথিবী থেকে সরিয়ে দিতে বাধ্য হয়েছিল প্রিয়াঙ্কা চোপড়া। তো লোভ একটা জায়গা পর্যন্ত ঠিক আছে। আর সবচেয়ে বড় কথা, আমি তো সবসময় বলি লোভ থাকা ভালো, কিন্তু সেটা নিজের ক্ষমতায় সেই লোভটাকে পূরণ করো, নিজের ক্ষমতায় কারোর ক্ষতি না করে। অন্যের ক্ষতি করে বা কাউকে হার্ট করে তারপরে সেই তোমার আশা আকাঙ্ক্ষা পূরণ করবা, তাহলে পরে হবে না, শান্তি ইহজন্মে হবে না। এবার দেখা যাক বেচুর কপালে কি লেখা আছে। বেচু, কি শুনলাম তুমি নাকি 1 রাত দীঘায় কাটিয়ে এসেছো, আর ওটা নাকি সোমবারের ভিডিও ছিল। যেদিন তুমি মৎস্য খেয়ে বেরিয়েছিলে সেটা নাকি সোমবারের ভিডিও ছিল। তুমি সোমবার খাওয়া দাওয়া করে বেরিয়েছো আর আমাদেরকে দেখিয়েছো তুমি একদিন ছিলে। ও মাই গড, এত মিথ্যা কথা বেচে, এত মিথ্যা কথা। আমি জানি না কোনটা সত্যি কোনটা মিথ্যে, বাট ভিউয়ার্সরা কিন্তু আমাদের কিন্তু অনেক জিনিস দেখতে হয় কন্টেন্ট করবো বলে, আর ভিউয়ার্সরা কিন্তু দেখে ইমোশনস দিয়ে। আমাদের মধ্যে ইমোশনসও থাকে, প্লাস কন্টেন্ট করার একটা চিন্তা ভাবনা মাথায় থাকে। ভিউয়ার্সরা কিন্তু অনলি ইমোশনস দিয়ে দেখে, ঠিক আছে? সেটা হেট হোক, লাভ হোক, যাই হোক না কেন সেটা দিয়ে দেখে। তো তারা কিন্তু বুঝতে পারে। আমাকে মনে হয় তুলিকা দিভাই বলল যে ওরা বেরিয়েছিল সোমবার দিন সকালবেলা মাছ খেয়ে, কারণ মঙ্গলবার দিন ওদের বাড়ি নিরামিষ হয়, সেটা কিন্তু বহুদিন ধরে চালু রয়েছে, সুতরাং ওরা আনবেই না। যেহেতু ও বলে ফেলেছে যে একদিন আগে বেরিয়েছে, তাই সোমবারটাকে মঙ্গলবার বলে তারপরে কি বললো যে ভুল করে ফেলেছি মাছ খেয়ে, পরের মঙ্গলবারে খুব ভালো করে পুজো দেব। মানে একদিন মানে দিনের বেলা পাপ করেছি, রাত্রেবেলা ঠাকুরকে ডেকে পাপ খন্ডিয়ে শুয়ে পড়বো, তাতে আর পাপ হবে না। বুঝতে পেরেছো তো? তো যাই হোক, যেই দিনই গেছিল শুনলাম নাকি ওই পাশ দিয়ে আর কি দীঘা। তা তোমরা দীঘা না গিয়েই ওইখানটায় গেছিলে? তা তো হতে পারে না। সবাই নাকি বলছে তোমরা নাকি দীঘা গেছিলে। বাবা, হানিমুনটা সেরে এসেছো? হানিমুন, একদিনের হানিমুন কি সেরে এসেছো? রে বাবা, রে বাবা। বেচু, পরীক্ষায় পাস না ফেল? মানে এই যে যোগার ইনস্ট্রাক্টর যে ইনস্ট্রাকশন দিচ্ছে তাতে করে ক্যাপাবিলিটি কি পারলো না গো, মানে যা ছিল তাই। মানে পাস না ফেল কোনটা? একটুখানি একটু ক্লিন চিট দিয়ে দাও তো বৌদি, একটু ক্লিন চিট দিয়ে দাও। নতবা মনু নিজেকে ডাউন মনে করছে, মনু ভাবছে বেচু মনে হয় বেটার। বেটার যদি হতো তাহলে কি আর বৌদির এন্ট্রি হতো? বৌদির এন্ট্রি কি হতো? বিশ্বাস করো, আমি একবার ভেবেছিলাম ওই যে যাদের কিনা বিশাল প্রপার্টি, যারা কিনা বোম্বেতে থাকে, এখানে হচ্ছে তাদের বিশাল বড় আর কি ইয়ে রয়েছে, কি যেন বলে, হোটেল ফোটেল রয়েছে। আমি ভেবেছিলাম ওই মেয়েটি, কিন্তু তারপরে ভাবলাম যে না, ও তো ভাই বলে ডেকেছে, ওই মেয়েটি না। ওইসব কি আর আসবে, ওইসব স্ট্যান্ডার্ড কোয়ালিটি। তারপর সবচেয়ে বড় কথা হচ্ছে বেচুকে ভাই বলে ডাকে, ঠিক আছে? তো ভাবছিলাম এই ভিডিওর মধ্যেই ম্যান্ডিকে নিয়ে বলবো, তার হলো না। ভিডিওটা অলরেডি 17 মিনিটের হয়ে গেছে, তো আর বলা হলো না। আর হ্যাঁ,
মনুর সঙ্গে যারা যারা বলছিল আমার যোগাযোগ রয়েছে যে আমি নাকি আমার সঙ্গে আরো কয়েকজন মিলিত আছে যে আমরা মনুকে চালনা করেছি, মনু কিন্তু ক্লিয়ার করে দিল, হ্যাঁ, যে মনুর সঙ্গে কিছু মানুষের যোগাযোগ আছে, সেটা ক্রিয়েটারও হতে পারে বা ভিউয়ার্সও হতে পারে, তার মধ্যে আমি কিন্তু নেই। আমি কারোর সাথে আর পার্সোনালি যোগাযোগ রাখার চেষ্টাও করি না। খুব যদি প্রয়োজন হয় তখন তাদেরকে ফোন করি বা মেসেজ করি, সেটা আমার নিজের পার্সোনাল কারণের জন্য, ভিডিওর জন্য নয়, কোনোভাবেই ভিডিওর জন্য নয়। আর আমি তো মানে কি বলবো, ভেতরের কথা বলা মানে হচ্ছে জেনে নিয়ে বলা, সেটা ছেড়েই দিয়েছি, ভিডিও টু ভিডিওই করি, ছেড়ে দিয়েছি, এটা আমার রক্তে মিশে গেছে, এখন আমি বলিই না। আর হ্যাঁ কিমা, আমাকে কেউ লাথি মারেনি রে, কেউ না। ওই যে শয়তানিটা করেছিল, থাক, এখন সবকিছু বললে মজা কিরকিরা হয়ে যাবে। বলবো তো এক সময়, নিশ্চয়ই একটা সময়, সেই সময়টা আসুক, তখন বুঝতে পারবি, উইথ প্রুফ বলবো, বুঝলি? তো চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। দেখেছিস, জাস্ট ভিডিওর মাধ্যমে আহ্বান করেছি, বাধ্য সভ্য মানুষের মতন কত সুন্দর এসে আনসার দিল যে আমি যাইনি হারিয়ে, আমি এখানেই আছি, প্রমাণ থাকলে পরে ভিডিও দেব, নতুবা প্রমাণ ছাড়া কোনো ভিডিও দেব না। আর কি যোগা রিলেটেড দুটো ভিডিও দেবে বললো, দেখবো 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 দেখবো। চলো তাহলে ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।